মিডিয়ার সামনে কোনোদিন কথা বলি নাই। আরও আমি নানান অসুবিধা আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, এদিকে আমি পঞ্চায়েত মন্ত্রীর নাম বলতে পারি নাই, কিন্তু আমার জানা ছিল। আজকে আমি বলতে পারবো আমার নাম রঞ্জিত কুমার দাস। চণ্ডীনগর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী ও সহসভাপতিকে বিজেপি কাঠিগড়া মণ্ডলের সংবর্ধনা। কাঠিগড়া চণ্ডীনগর গাঁও পঞ্চায়েতের নবনিযুক্ত সভানেত্রী স্মৃতি কণা দাস ও সহসভাপতি অসিত কুমার দেবকে শনিবার বিজেপি কাঠিগড়া মণ্ডল কমিটির পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়। কাঠিগড়া মণ্ডল কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বাবলা দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত সহ অন্যান্য মণ্ডল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত সভানেত্রী ও সহসভাপতিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। পরে সভানেত্রী স্মৃতিকণা দাস সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই প্রথম আসার কারণে তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন। এই কারণে গতকাল পঞ্চায়েত মন্ত্রীর নাম জানা থাকলেও তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারেননি বলে তিনি ব্যাখ্যা করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানটি চণ্ডীনগর পঞ্চায়েতের নতুন নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দলের অভ্যন্তরীণ ঐক্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেয় বলে রাজনৈতিক মহল মনে করছে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BBCL presents Ajker Barak, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা শ্রী পরিমল দাসের স্ত্রী, উনি জিপি সভানেত্রী হিসাবে গতকালকে জিপি সভানেত্রী হিসাবে ওনার নাম ঘোষণা হয়েছে। সহসভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির কনিষ্ঠ কর্মী এবং দ্বিতীয়বারের জন্য উনি ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়ে জিপির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন অসিত দেব। ওনারা আজকে সব গ্রুপ সদস্য মিলে দলের কার্যালয়ে ওনারা এসেছেন। জিপি সভানেত্রী এবং সহসভাপতিকে মণ্ডলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং ওনাদের নেতৃত্বে আগামী দিনে চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী হবে এবং 2026 বিধানসভা নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টি ভালো ফলাফল করবে তাদের মাধ্যমে। গতকালকে আমি সভানেত্রী পদে নির্বাচিত হয়েছি। আমার উদ্দেশ্য, আমি আমার বাড়তি সব ওয়ার্ডের কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে করব। আমি কোনো নীতিবিরুদ্ধ কাজ করব। গতকালকে আপনি পঞ্চায়েত মন্ত্রীর নাম বলতে পারেননি, কী জন্য বলতে পারেন? মিডিয়ার সামনে কোনোদিন কথা বলি নাই। আরও আমি নানান অসুবিধা আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, এদিকে আমি পঞ্চায়েত মন্ত্রীর নাম বলতে পারি নাই, কিন্তু আমার জানা ছিল। আজকে আমি বলতে পারবো আমার নাম রঞ্জিত কুমার দাস। এর আগে বিজেপি দলের রাজ্যের সভাপতি।